ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, কিন্তু আমার সকালটা যেন একটু ধীরেই চলে। আজকের দিনটাও অন্য দিনের মতো শুরু হলো। গুড মর্নিং এভরিওয়ান, আমি ঝুমকো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। অনেকেই ভাবে একা থাকা দিনগুলো খুবই বিরক্তিকর। আসলেই তাই, আমারও তাই মনে হতো। তবে ধীরে ধীরে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর তেমন মনে হয় না, কারণ একা থাকতে থাকতে একটা জিনিস বুঝেছি, শান্তিও একটা অভ্যাস, যেখানে কোনো কিছুর জন্য কোনো তাড়া নেই। পুরো সময়টা শুধু তোমার নিজের, যেটা করবে সেটা শুধু তোমার নিজের জন্য করবে। একা থাকা মানে শুধুই নিজেকে ভালোবাসা। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে প্রথমেই চেক করলাম আমার ওয়াইটি স্টুডিও, কালকের ভিডিওটায় কতটা ভিউ এসছে সেটাই দেখার জন্য। প্রতিদিনই নতুন আশার সঙ্গে ভিডিও আপলোড করি, নতুন স্বপ্ন দেখি। তবে যখন সকালে উঠে চেক করি তখন সব কিছুই ভেঙে যায়। তারপরও মনটাকে শক্ত করি, আবার নিজেকে তৈরি করি। আমার জীবনটা খুবই সাধারণ। রোজ নতুন কোথাও যাই না, রোজ নতুন কিছু করি না, বা রোজ নতুন কিছু কিনিও না। কিন্তু এই যে যে ছোট ছোট কাজগুলো করি, এটাই আমার দিনের অংশ। আগে ভাবতাম সাধারণ জীবন মানে খুবই বিরক্তকর, তবে এখন বুঝি সাধারণ জীবনও সুন্দর হতে পারে, যদি তুমি সেটাকে মন দিয়ে দেখতে পারো। তোমরাও কি কেউ চাও এরকম একা থাকতে? কমেন্টে জানিয়ে যেও। জীবনে কেউ যদি একবার একা থাকতে শিখে যায়, তাহলে তাকে হারানো না খুব কঠিন। তবে হ্যাঁ, মাঝে মাঝে খুব একা লাগে। মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় হেরে যাচ্ছি, কিন্তু তারপর আবার নিজেকে বোঝাই, আবার উঠে দাঁড়াই। আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। বলতে পারো এটি আমার জীবনেরই একটি অংশ। আমার মন খারাপ থাকলে আমি গান শুনি, খুশিতে থাকলে গান শুনি, আর নর্মালি তো গান শুনি। গান হলো আমার সমস্ত রোগের ওষুধ। গান ছাড়া আমি কাজও করতে পারি না, মনই লাগে না কোনো কাজ করতে গান ছাড়া। তাই সবার প্রথম গান চালিয়ে শুরু করলাম ঘরের কাজ। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. এরপর চলে আসলাম নিচে কি রান্না করব সেটার জন্য। তো প্রথমে ফ্রিজ থেকে বের করে নিলাম মাছ। যেদিন যে কটা মাছ রান্না করব সেটার হিসাব করেই আমি প্রতিটা প্যাকেটে আলাদা আলাদা করে মাছগুলো রেখেছি। তারপরে বের করে নিলাম কিছু সবজি। আজ ভাবছি মাছগুলো সবজি দিয়েই করব। আমি রোজই প্রায় রান্না করি, ফ্রিজে রান্না করে রেখে সেই রান্না অনেকদিন পর্যন্ত খেতে আমার ভালো লাগে না। তারপরেও আমি খাই, কিছু করার নেই, কারণ রোজ রান্না করতে ইচ্ছা করে না। তবে আমি অনেক রকমের কিছু রান্না করি না, বেশিরভাগ দিন আমি একই রকমের রান্না করি। আর যদি আগের দিনের কিছু বেঁচে যাওয়া কিছু থাকে তাই দিয়ে কাজ চালিয়ে নিই। আমার সারাদিনের কাজ খুবই সামান্য, ঘর গোছানো, রান্না করা, খাওয়া, ব্যাস এইটুকুই। আর বাদবাকি সময়গুলো আমি আমার ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্নই দেখতে থাকি।
ভালো লাগে দিবা স্বপ্ন দেখতে, জানি না সেটা কখনো পূর্ণ হবে কিনা, তবে ভাবতে খুবই ভালো লাগে, এর জন্যই আমি ভাবি। কথায় বলে না, নেই কাজ তো খই ভাজ, আমিও সেটাই করি। शाबाश बेटा। আজ আমি রান্নাটা করব পুরোটাই বিনা মশলায়। আজ আমি শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে রান্নাটা করব, কারণ রোজ রোজ মশলা খেতে অত ভালো লাগে না আমার। দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে আমি স্নান করে নিলাম, আর সাথে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কেচে নিলাম। তারপর চলে এলাম ছাদে সেগুলোকে মেলে দেওয়ার জন্য। এরপর চলে আসলাম নিচে খাওয়ার জন্য। কালকের বেঁচে যাওয়া ছিল একটু পটল পোস্ত, আর আজকে করেছিলাম আলু পটল দিয়ে কাতলা মাছ। খাওয়া শেষ করে সব কাজ গুছিয়ে চলে আসলাম ঘরে। আজকের মতো আমার প্রায় সব কাজই শেষ, কারণ আমি দিনে একবারই রান্না করি। এরপর আজও বসে পড়লাম একটা ভিডিও এডিট করার জন্য। জানি না কতজন দেখবে, হয়তো খুবই কম মানুষ দেখবে, কিন্তু একটা ভিডিও আপলোড মানে শুধু একটা ভিডিও নয়, এটা নিজের উপর বিশ্বাস রাখাও একটা ছোট্ট চেষ্টা। তবে মাঝে মাঝে ভীষণ ভেঙে পড়ি, আর ভাবি আর ভিডিও করব না, কিন্তু আবার মনকে শক্ত করি আর নিজেকে বোঝাই একদিন আমিও সাফল্য পাবো। এইভাবে একাই ভেঙে পড়ি, আবার নিজেই উঠে দাঁড়াই। অনেকেই বলে একা থাকলে খুব একা লাগে, কখনো কখনো সত্যিই লাগে, কিন্তু সেই সময় আমি একটা কথাই ভাবি, জীবনে সবসময় মানুষের ভিড় থাকলেই যে মন ভরে যাবে এমনও তো নয়, বরং জীবনে যত বেশি মানুষ থাকবে তুমি তত বেশি আঘাত পাবে। কখনো কখনো নিজের সঙ্গে কাটানোর সময়ও খুব দরকার। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তোমাদের ওই একটা লাইক একটা কমেন্ট আমার মনের জোরটাকে অনেকটা বাড়িয়ে দেয়। আজও নতুন কিছু ঘটেনি, তবুও দিনটা শেষ হলো, হয়তো আগামীকালও এমনই হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।